আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম বিউটিফুল বাংলাদেশ চ্যানেলে। আজ আমরা আপনাদের নিয়ে যাব সেন্ট মার্টিনের একমাত্র বিচ্ছিন্ন দ্বীপ ছেড়া দ্বীপে। ছেড়া দ্বীপ বাংলাদেশের মানচিত্রের সর্বদক্ষিণের একমাত্র প্রবাল দ্বীপ ও সর্বশেষ ভূখণ্ড। সেন্ট মার্টিন থেকে 5 থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। এটা মূলত বিচ্ছিন্ন প্রবাল ও পাথরের একটা ছোট সমষ্টি। এখানে জোয়ারের সময় দ্বীপের কিছু অংশ পানিতে ডুবে যায় ও ভাটার সময় জেগে ওঠে। ভোরের নরম আলোয় জেগে উঠছে ছেড়া দ্বীপ। লাল সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে নীল আকাশের বুকে। ঢেউয়ের মৃদু শব্দ আর প্রকৃতির এই নীরবতা মনকে করে দেয় শান্ত। সাগরের উপরে সূর্যের এই দৃশ্য যেন আল্লাহর অপূর্ব সৃষ্টি। প্রতিটি মুহূর্ত এখানে মনে হয় নতুন এক যাত্রা শুরু করেছে। এবার আমরা আপনাদের ছেড়া দ্বীপের সি বিচ দেখাবো। স্বচ্ছ নীল জল, প্রবালের পাথর আর সীমাহীন আকাশ। প্রকৃতি এখানে নিজের রূপ ঢেলে ধরেছে পূর্ণতায়। সি বিচ এলাকাতে কিন্তু কোনো স্থায়ী বসতি নেই। চারিদিকে শুধু প্রবাল পাথর আর স্বচ্ছ নীল জলরাশি। এবার চলুন সেন্ট মার্টিনের এই ছেড়া দ্বীপ সম্পর্কে আমরা সুন্দর সুন্দর কিছু কথা শুনে আসি ফরিদা ইয়াসমিন ম্যামের কাছ থেকে। জিঞ্জিরা দ্বীপের নারিকেল জিঞ্জিরার একটা বিচ্ছিন্ন একটা দ্বীপ, এটাকে বলে ছেড়া দ্বীপ, যেটা জোয়ারের সময় প্লাবিত হয়ে যায়, মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায়, কিন্তু যখন ভাটা চলে তখন এটা জেগে ওঠে এবং প্রচুর পর্যটকের এখানে আকর্ষণ রয়েছে এখানে আসার জন্য। কিন্তু বাংলাদেশ সরকার এটাকে রক্ষা করার জন্য এখানে যোগাযোগটা লিমিটেড করে দিয়েছে, কিন্তু এখন একেবারে নিষিদ্ধ। কিন্তু আমরা সেই নিষেধ উপেক্ষা করে এখানে এসেছি। আমাদেরকে বলা হয়েছে এখানে অনুৎসাহিত করা হয়েছে, কিন্তু আমরা সেই নিষেধকে উপেক্ষা করেছি এবং এটা দেখাচ্ছে প্রাকৃতিক প্রবাল দ্বীপ, বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ এবং প্রচুর প্রবাল দুই পাশে, বোথ সাইড, এই পাশেও প্রবাল, আমরা দেখতে ওয়েস্টার্ন সাইডে মায়ানমার এবং প্রকৃতি কত সুন্দর। আবার বলতে হয় ঘুরে দেখি নিজ দেশ কি সুন্দর। প্রবাল পাথরের পাশে যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাগরের ঢেউয়ের জন্য। মনে হচ্ছে না একদম প্রাকৃতিক ভাস্কর্যের মতো?